প্রিয় ভাই বোন, আশা করি আপনারা ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। বিশেষ করে একটি বিষয় আজকে শেয়ার করতে চাই। আমি যখন একটি ডিভোশন নিয়ে কিছুদিন পড়ছিলাম এবং আমিও এই পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম, আমি মনে করি যে আপনারাও একই রকম পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন বা আমরা খ্রিস্টীয় জীবনে এরকম পরিস্থিতিতে যাই, যেটি হলো যে আমরা অনেক সময় অপেক্ষা করি, ওয়েটিং পিরিয়ডে থাকি, যে ঈশ্বরের কাছ থেকে আমরা অপেক্ষা করছি, ও আমার জীবনে এটা হবে। আপনি হতে পারে চাকরির জন্য অপেক্ষা করছেন, আপনি একটি উত্তরের জন্য অপেক্ষা করছেন ঈশ্বরের কাছ থেকে, আপনার হতে পারে পরিবারে অনেক সমস্যা চলছে, সেখান থেকে উদ্ধারের অপেক্ষা করছেন, হতে পারে একটা অনেক জটিলতার ভিতরে যাচ্ছেন, সেখানে ঈশ্বরের পরাক্রম দেখতে যাচ্ছেন, হতে পারে অভাবে আছেন। অনেক 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 বিষয় আমাদের পরিবারগুলোতে আজকে ঘটছে, পারিবারিক সমস্যায় আমরা আছি, একে অন্যের সাথে সমস্যায় আছি, অনেক প্রকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঝামেলায়। সো সেখানে আমরা ঈশ্বরকে চাচ্ছি, ও প্রভু, আমরা প্রার্থনা করছি, অনেক অপেক্ষা করছি। আপনি সেই ওয়েটিং রুমে রয়েছেন, কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই বোন, শুধু আপনি একা সেই ওয়েটিং রুমে নেই। এখানে অনেক অনেক অনেকেই তেমনিভাবে ঈশ্বরের জন্য সেই অপেক্ষায় রয়েছে। তাই আজকের জন্য সেই উৎসের বাক্য বলতে চাই যে আপনি যেমনি ভাবে অপেক্ষায় রয়েছেন, ঠিক এমনি ভাবে আমরা বাইবেলে দেখতে পাই যে আমাদের পূর্বের সেই পুরাতন নিয়মে রয়েছে, অনেক দীর্ঘ সময় বা বছর ধরে তারাও ঈশ্বরের জন্য অপেক্ষা করেছিল। আপনি যদি যোসেফের বিষয়ে জানেন, সে যোসেফ তিনি সে একজন শাসক হওয়ার জন্য সেই স্বপ্ন দেখেছিলেন এবং কতদিন তিনি অপেক্ষা করেছিলেন। মসির সম্পর্কে আপনি জানেন যে মসি তার জীবনের উদ্দেশ্য সে জানার জন্য 40 বছর তিনি অপেক্ষা করেছেন। আমরা অব্রাহামের বিষয়ে জানি যে অব্রাহাম একটি প্রতিশ্রুতি পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে, এবং তার যে সন্তান সে ইসহাক হবার জন্য সে কত বছর তাদের অপেক্ষা করতে হয়েছে, 99 বছর। যে আমরা নোহের বিষয়ে জানি, নোহ কি সব বলেছে, তুমি নৌকা বানাও। বিশ্বাসে নোহ নৌকা বানিয়েছিল এবং 120 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল। এমনি ভাবে অনেকের বিষয়ে প্রতিশ্রুতি আমরা দেখতে পাই যে যারা অপেক্ষায় ছিলেন, যারা ঈশ্বর থেকে পেয়েছেন। এবং আজকে এই বাক্য উৎসাহের আমি বলতে চাই যে যখন আমরা বিশ্বস্তভাবে অপেক্ষা করি ঈশ্বরের কাছ থেকে, হতে পারে আমাদের ধৈর্য থাকে না, হতে পারে আমরা না এটা পারছি না, এটা হচ্ছে না, কিন্তু আসুন বিশ্বস্তভাবে আমরা অপেক্ষা করি ঈশ্বরের সে পরাক্রম দেখার জন্য, যেন শেষ পর্যন্ত আমরা বিশ্বাসে দাঁড়াতে পারি, যেন আমরা অপেক্ষায় যেন আমরা হেরে না যাই, আমরা যেন কি বলা যায় যে আমাদের সমস্ত কিছু দিয়ে যেন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি এবং বিশ্বাস রাখি এবং অপেক্ষা করি ঈশ্বর যেভাবে আপনাকে নিয়ে যেতে চাচ্ছেন এই সময়, এবং যা কিছু তিনি আপনার জন্য রেখেছেন, এবং এই সময় তাকে সমস্ত গৌরব দিতে থাকেন। আশা করি এই বাক্য বা উৎসাহের বাক্য আপনাকে আজকে সাহায্য করছে। আপনি যদি অপেক্ষায় থাকেন ঈশ্বরের জন্য, ঈশ্বর আপনাকে সেই স্থানে আশীর্বাদ করুন। প্রভুর গৌরব হোক। আমেন।